কি করলাম এতক্ষণ ধরে, কি করলাম না করলাম। হায় রে, আপনারা যারা মরুভূমি দেখতে চান দেখেন, আমরা মরুভূমি আগে তো আমিও চিন্তা ভাবনা করতাম না, মরুভূমি মরুভূমির দেশে যাইতেছি। মরুভূমির দেশে আল্লাহর এই দেশে একটা রহমত আছে দেখেন, এই প্রচুর রোদ, অনেক রোদ। এই রোদের ভিতরে যে সময় মনে করেন যে অজুটা করবেন আপনি, ঠিক আছে, অজুটা করার পর যে যতই রোদ হোক আর যতই গরম বাতাস হোক, এই দেশের বাতাসটা গরম কি হয় জানেন? এই দেশের বাতাসটা গরম হয়েছে, চারিদিকে আছে পাথর আর পাথর, পাথর আর বালু, ঠিক আছে। এই পাথরগুলি গরমের কারণে রোদে, এই জন্য মনে করেন সেবা টেবা নাই, গাছ গাছলা নাই, মরুভূমি চারিদিকে, মরুভূমি মরুভূমি আর পাথরের পাহাড়। গরমে মনে করেন রোদের গরমে যেরকম পাথরগুলি গরম হয়ে যায় না, তখন এই বাতাসটা প্রচুর গরম বাতাস লাগে। আর আপনি যদি মজু করবেন না, সৌদি আরব আল্লাহর এমন একটা মনে করেন যে দেশ, আল্লাহর নবীর দেশ, ঠিক আছে। মানে আপনি যে অজু করার পরে যত গরম বাতাসই হোক, ঠিক আছে, লাগলে আপনার শরীরে যে সময় যে এই গর্দানে লাগে, এই কানের বুগলদা লাগে, হাতে লাগে, পায়ে লাগে, ঠিক আছে, মুখে লাগে, বাতাসটা না, এই বাতাসটা কিন্তু এখন গরম, মোটামুটি গরম। দুপুরের সময় প্রচুর গরম থাকে, ঠিক আছে। তখন মনে করেন যে 44, 41, 42, 43, 44 ডিগ্রি থাকে গরম। এর বাতাসটা লাগে না, মনে করেন যে শরীরটা শীতল হয়ে যায়, মনে হয় ঠান্ডা বাতাস লাগতেছে। কিন্তু অজু না করলে এটা আপনি অনুভব করতে পারবেন না। অজু করলে আপনি এটা অনুভব করতে পারবেন যে হ্যাঁ ভাই, ঠিক আছে, অজু করলে যে মানুষের সব মানে মন দিল ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, মানুষ শীতল হয়ে যায়, এটা শিওর। এটার প্রমাণ আমি মরুভূমিতে পেয়েছি। মানে কী কমার আল্লাহর কি কুদরত এই মরুভূমিতে। যাই ওই যে সূর্যটা দেখেন ডুবে যেতেছে, লাল টকটকা হয়ে গেছে গা সূর্যটা, ওই যে সূর্যটা, ওই যে লাল টকটকা হয়ে গেছে, সুন্দর লাগতেছে। এখন যাই যেতেছিলাম মাজরায়, বাঙালিরা আছে না সুদানিরা আছে। তো যদি আবার সময় পাই ইনশাআল্লাহ এক সময় যাই, কীভাবে মাজরা সৌদি আরবে পরিবেশ খুব ভালোই, কিন্তু মরুভূমিতে আর নষ্ট হয়ে গেছে কি চারিদিকে বোতল টোতল, প্লাস্টিক বাতাসে উড়িয়া সব মনে করেন। আর এই দেশে শুধু ধুলাউড়ে ধুলাউড়ে, বুঝতে পারছেন? তো যাই হোক ভাই, আমি সৌদি আরবে যেহেতু আসি, এই যে আমাকে এদিকে পিছনে, আমার পিছনে একটা পাহাড় দেখছেন, এই যে পাহাড়টা কত সুন্দর একটা পাহাড়। মানে মনে হয় কি যে পাথরগুলি দিয়ে ঢাইকা রাখছে, আসলে মনে হয় পাথরগুলি দিয়ে ঢাইকা রাখছে, আসলে পাথর মনে হয় যে পাথর দিয়ে ঢাইকা রাখছে, কালো পাথর। এই দিকটা চারিদিকে, এটার নাম হচ্ছে, আমরা যেখানে আসছি এই জায়গাটার নাম হচ্ছে আসমান, আসমান সাইড আর কি। তো যাই হোক ভাই ও বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন, ঠিক আছে, তো তারপরে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর এরকম মনে করেন সৌদি আরবের এই যে মরুভূমি, পাহাড় দেখতে ভালোই লাগে। এরকমের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।